সমস্ত শ্রোতা বন্ধুদের গল্প কবিতার আসরে স্বাগত জানাই। আজ আপনাদের শোনাব শ্রী সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা পৌরাণিক কাহিনী নল ও দময়ন্তী অবলম্বনে দময়ন্তীর তৃতীয় পর্ব। গল্প পাঠ ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন। যেসব শ্রোতা বন্ধুরা এখনও গল্প কবিতার আসরকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে এই চ্যানেলে কোনো গল্প, উপন্যাস বা কবিতা আপলোড হলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার। এমন কঠোরভাবে নল কোনো দিন দময়ন্তীর সঙ্গে কথা বলেননি। দময়ন্তী যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারলেন না। তার সর্বাঙ্গ কেঁপে উঠল। তিনি দৌড়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। অন্য কারো সঙ্গে দেখা না করে তিনি চলে এলেন অন্তঃপুরের এক নিভৃত অলিন্দে। সেখানে দাঁড়িয়ে তিনি রোদন করতে লাগলেন। অবিরল অশ্রু ঝরে পড়তে লাগলো তার দুই চক্ষু দিয়ে। বিদর্ভরাজ ভীমের একমাত্র আদরিণী কন্যা এবং নিষদরাজ নলের একমাত্র ভার্যা দময়ন্তী তার জীবনের এই প্রথমবার অবমাননায় আর কিছুতেই স্থির হতে পারলেন না। একটুক্ষণ পরে বৃহৎসেনা নামে তার এক অতি বিশ্বস্ত পরিচারিকা সেখানে এসে উপস্থিত হলো এবং ভয় ভয় গাঢ় স্বরে বলল, হে রাজ্ঞী। দময়ন্তী বললেন, তুমি যাও, এখন আমার কাছে তোমরা কেউ এসো না। বৃহৎসেনা তবু চলে গেল না। দময়ন্তীর আরও সন্নিকটে এসে সে বলল, এখন কান্নার সময় নয়, আমার কথা শুনুন। আপনার সম্মুখে আরও বড় বিপদ। দময়ন্তী মুখ তুলে ধীরে ধীরে বললেন, আমি কোনো বিপদে ভয় পাই না। নাথ আমার প্রতি ক্রোধ বাক্য বলেছেন, এর চেয়ে বড় দুঃখ আমার আর কিসে হবে? বৃহৎসেনা বলল, সেরকম বিপদ নয়, আমি ভাবছি আপনার সম্মানহানির কথা। হে মানময়ী, রাজাদের দূতনেশায় বিষয়ে আমি কিছু কিছু জানি। পূর্বে এমন ঘটেছে যে আত্মাভিমানী কোনো কোনো রাজা অক্ষক্রীড়ায় পর্যুদস্ত হয়ে উন্মত্তবৎ হয়ে গেছেন। তখন সেই রাজগণের শুভ অশুভ জ্ঞান থাকে না। তারা সমুদয় রাজ্য পর্যন্ত বাজি রাখেন এবং সেই বাজিও হারলে তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে নিজের প্রিয়তমা মহিষী এবং পুত্রকন্যাদেরও বাজি ধরেন। দময়ন্তী কান্না থামিয়ে বিস্ফারিত নেত্রে পরিচারিকার দিকে তাকালেন। বৃহৎসেনা বললেন, হে রাজ্ঞী, আমি সত্য কথাই বলছি। এরকম ঘটেছে আমি জানি। মহারাজ নলও সেই পথেই যে চলেছেন তাতে কোনো সন্দেহ নেই। তিনি ইতিমধ্যেই তার রাজ্যের বিভিন্ন অংশ বাজি ধরেছেন এবং হারছেন। তার শেষ বাজি হবেন আপনি। কম্পিত কলেবরে দময়ন্তী বললেন, বৃহৎসেনা, তুমি যা বললে তা যদি সত্যি হয় তবে এখন আমি কি করব বলো? দ্রুতপণে পরহস্তগত হবার আগে আমি নিশ্চিত প্রাণ ত্যাগ করব। তুমি আমায় বিষ এনে দেবে? অতীব বুদ্ধিশালিনী এবং প্রভু অনুরক্তা বৃহৎসেনা বলল, আপনি প্রাণ ত্যাগ করলেও আপনার সন্তান দুটি থাকবে, সুতরাং ও চিন্তা ত্যাগ করুন। সত্যর অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি বলি কি, সেই চরম মুহূর্তটি আসবার আগেই আপনি পুত্রকন্যা সহ পিত্রালয় চলে যান। আমি সারথীকে ডাকছি। দময়ন্তী বলল, পিত্রালয় চলে যাব? মহারাজের অনুমতি নিতে হবে না? বৃহৎসেনা বলল, মহারাজের এখন মতিস্থির নেই। এই সময় কিভাবে এবং কে অনুমতি আনতে যাবে? আপনি শীঘ্র যাত্রা করুন। পরে সুসময় এলে মহারাজ নল নিশ্চয়ই আপনাকে
ফিরিয়ে আনবেন। বৃহস্সেনা পর মুহূর্তে ছুটে গিয়ে মহারাজ নলের সবচেয়ে বিশ্বস্ত সারথি ঋতুপর্ণকে ডেকে নিয়ে এলো। দময়ন্তী তাকে বললেন, সুত, রাজা সর্বদা তোমার সঙ্গে যেরূপ সদয় ব্যবহার করেছেন তা তুমি জানো। এখন প্রভুর দুর্দশার সময় তুমি কি সর্বতোভাবে সাহায্য করবে না? প্রভুভক্ত ঋতুপর্ণ সসম্ভ্রমে বললে, হে রাজ্ঞী, প্রভুর সর্বপ্রকার সেবার জন্য আমি যে কায়মনোবাক্যে সব সময় নিযুক্ত আছি সে বিষয়ে কোনো সংশয় রাখবেন না। এখন কি আজ্ঞা বলুন? তখন বৃহৎসেনায় বুঝিয়ে দিল যে রথে অতি দ্রুতগামী অশ্ব সংযোজিত করে অবিলম্বে পুত্রকন্যাসহ দময়ন্তীকে এ রাজ্য পার করে নিরাপদ কোনো স্থানে পৌঁছে দিতে হবে। রাজা নলের অজ্ঞাতসারে তার পত্নী ও সন্তানদের নিয়ে যেতে হবে শুনে ঋতুপর্ণ দ্বিধা করতে লাগল। সে রাজার নিজস্ব সারথি, রাজার আদেশ ছাড়া কখনো সে রথের রশি হাতে নেয়নি। দময়ন্তী ও বৃহৎসেনার পুনঃ পুনঃ সন্নিবন্ধ উপদেশ শুনে সে বিচলিত হল এবং একবার ছুটে বাইরে এসে অপেক্ষমান মন্ত্রী ও প্রৌরজনের কাছে পরামর্শ চাইল। তারাও সকলে এক বাক্যে বললেন, এখনই সম্মানিয়া দময়ন্তীকে পুত্র কন্যাসহ নিষদ রাজ্যের বাইরে নিয়ে যাওয়াই কর্তব্য। আর বিন্দুমাত্র কাল হরণ না করে ঋতুপর্ণ রথ প্রস্তুত করতে লাগলেন। পুত্র ইন্দ্রসেন এবং কন্যা ইন্দ্রসেনার হাত ধরে এক বস্ত্রা দময়ন্তী রাজপুরী থেকে বেরিয়ে এসে সেই রথে উঠতে ঋতুপর্ণ ঘর ঘর শব্দে চালিয়ে দিলে রথ। এদিকে ধাত্রী বৃহৎসেনা যেমন বলেছিল সেই রকমই হলো। রাজা নলকে সম্পূর্ণ নিঃস্ব করে দেবার পর বিদ্রূপের অট্টহাস্যে পুষ্কর বললেন, হে ভূতপূর্ব রাজা, আপনার দ্রুতক্রিয়ার শখ মিটেছে, আমার কিন্তু এখনও মেটেনি। এবার শেষ বাজি ধরুন। সর্বরিক্ত হয়ে যাবার পর নলের মন থেকে ক্রোধ এবং দুঃখ অন্তর্হিত হয়ে এক অদ্ভুত উদাসীনতা এসে ভর করেছে। তিনি শান্তভাবে বললেন, বাজি ধরার মতন আর কিছু নেই। পুষ্কর তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কে বলেছে নেই? সর্বাঙ্গে ঐশ্বর্যশালিনী সুন্দরী শ্রেষ্ঠা দময়ন্তী তো রয়েছেন, এবার তাকে পণ করুন। আপনি দময়ন্তীর স্বয়ম্বর সভায় আমাকে যেতে দেননি, আজ তার শোধ নেব, কথা দিচ্ছি। দময়ন্তীকে যদি আমি এখনো পাই তাহলে এই রাজ্যের 1/4 আমি আপনাকে ফিরিয়ে দেব। এমন অশিষ্ট কটূক্তি শুনেও রাজা নল ক্রোধে জ্বলে উঠলেন না। পুষ্করের কথার কোনো উত্তরও দিলেন না তিনি। ধীরে ধীরে তিনি উঠে দাঁড়ালেন এবং নিজের অঙ্গ থেকে অলঙ্কারগুলি খুলে ফেলে দিলেন মাটিতে। তারপর শুধুমাত্র এক বস্ত্র সম্বল করে তিনি সেই কক্ষ থেকে এবং রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেলেন এবং পদব্রজে চললেন রাজ্য ছেড়ে। শোক বিমূঢ় প্রজাগণ নিস্তব্ধ হয়ে দেখতে লাগলো তাঁকে। স্বেচ্ছায় তিনি রাজ্যবঞ্চিত হয়েছেন, কেউ তাকে ফেরাতে পারবে না। দময়ন্তীর রথ তখন সবেমাত্র কিছু দূরে গেছে। দূর থেকেই তিনি দেখতে পেলেন তাঁর স্বামী নল পদব্রজে বেরিয়ে পড়েছেন। তৎক্ষণাৎ তিনি সারথি ঋতুপর্ণকে বললেন, হে সুত, থামাও থামাও, শীঘ্র থামাও। ঋতুপর্ণ বিস্মিতভাবে রথ সংযত করতেই দময়ন্তী বললেন, হে সুত, এতক্ষণে আমি তোমার শরণাপন্ন হলাম। আমার স্বামী রাজ্যচ্যুত হয়ে একাকী চলে যাচ্ছেন। এই অবস্থায় আমি তাকে কিছুতেই ছেড়ে দিতে পারি না।
ধর্মসাক্ষী করে আমি আমার পুত্র কন্যাদের সমর্পণ করলাম তোমার হাতে। তুমি তাদের ভীমনগরে নিয়ে যাও। তুমি ওদের আমার আত্মীয় স্বজনদের কাছে নিরাপদে পৌঁছে দিলে আমার আশীর্বাদ সর্বদা তোমার মস্তকে বর্ষিত হবে। এই বলে দময়ন্তী লম্ফ দিয়ে রথ থেকে নেমে ছুটে চললেন নলকে ধরবার জন্য। অচিরেই তিনি নলের সমীপবর্তী হয়ে তার হাত ধরে বললেন, হে নাথ, আমাকে ছেড়ে আপনি কোথায় চলেছেন? রাজা হয়ে পুষ্কর হুকুম জারি করলেন যে প্রজাদের মধ্যে যদি কেউ নলকে সাহায্য করে কিংবা নলের পক্ষ নিয়ে কোনো কথা বলে তাহলে তার প্রাণদণ্ড হবে। পুষ্কর স্বয়ং সৈন্য সামন্ত সঙ্গে নিয়ে ঘুরতে লাগলেন। প্রজারা ভীত হয়ে কেউ আর নলের কথা উচ্চারণ করল না। নিষদ দেশ থেকে রাজা নলের নাম মুছে গেল। দময়ন্তীকে সঙ্গে নিয়ে নল আশ্রয় নিলেন রাজ্যের সীমান্তের বাইরে এক গভীর অরণ্যে। প্রথম 3 দিন তাদের কাটল অনাহারে, শুধু জল পান করে। এই বন অতি ভয়াল, সাপদসংকুল এবং ক্ষুণ্ণিবৃত্তি করাও কঠিন। ফলমূলের সন্ধানে বাধ্য হয়েই নলকে প্রবেশ করতে হলো আরও ভেতরে। দময়ন্তীও তার অনুগামিনী হলেন। তেমন ফলমূলও জোটে না। নল সঙ্গে কোনো অস্ত্র আনেননি বলে শিকার করতেও পারেন না। অল্পাহারে তাদের শরীর দিন দিন ক্ষীণ হয়ে এলো। একদিন নল দেখলেন একটি ছায়া সুশীতল মনোরম স্থানে এক ঝাঁক হংস বসে আছে। তাদের প্রত্যেকেই একটি করে সোনার পালক। হংসগুলি দেখে নল মনে মনে চিন্তা করলেন, এদের যদি ধরতে পারি তাহলে খাদ্যের সংস্থান হবে এবং সুবর্ণ পালকগুলি পেলে তার হাতেও কিছু সম্পদ আসবে। আবার হংসগুলিকে বন্দি করার জন্য নল এক বৃক্ষের আড়ালে লুক্কায়িত থেকে নিজের পরিধেয় বস্ত্রটি খুলে জাল ফেলার মতন ছুঁড়ে দিলেন। সঙ্গে সঙ্গে হংসের দল সেই বস্ত্রটি নিয়ে আকাশে উড়ে গেল। তাদের দলপতিটি উড্ডীয়মান অবস্থায় নিম্নে দিগম্বর দীনহীন ও অধমুখ নলকে উদ্দেশ্য করে বলল, হে অবজুয়ারি, তুমি নিজ দোষে সব কিছু হারিয়েছ। এখন আমরা তোমার শেষ সম্বল নিয়ে প্রস্থান করছি। তুমি যে রাজা ছিলে তার আর কোনো চিহ্নই রইল না। দময়ন্তী গিয়েছিলেন নদীতে স্নান করতে। খানিকক্ষণ পরে ফিরে এসে তিনি নলকে সম্পূর্ণ দিগম্বর এবং মুহ্যমান অবস্থায় এক বৃক্ষতলে দণ্ডায়মান দেখে অত্যন্ত বিস্মিত হলেন। ছুটে এসে তিনি আকুলভাবে জিজ্ঞেস করলেন, আপনার এমন দশা কেমন করে হলো নাথ? নল দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর কি বলবো, এক হংস তোমার সংবাদ জানিয়ে আমার সৌভাগ্য এনে দিয়েছিল, আবার এক হংসের দল আমার দুর্ভাগ্যের দশা পূর্ণ করে দিয়ে গেল। দময়ন্তী এক বসনে রাজপুরী ছেড়ে এসেছিলেন। দ্বিতীয় কোনো বস্ত্রের অভাবে তিনি তার সিক্ত বসনী অর্ধেকটা খুলে স্বামীর শরীরে জড়িয়ে দিলেন। যমজ নারী পুরুষের মতন পাশাপাশি সংলগ্ন হয়ে রইলেন নল ও দময়ন্তী। সেই অবস্থায় পথ চলা দুষ্কর। ফল আরোহণের আর প্রবৃত্তি হলো না নলের। সেই বৃক্ষতলেই তারা শুয়ে পড়লেন। নল জিজ্ঞাসা করলেন, তোমার শরীরে কি ক্রোধ নেই দময়ন্তী? আজন্ম সুখ ভোগে লালিত তোমাকে আমি এমন অবস্থায় এনে ফেলেছি যে লজ্জার নিবারণের জন্য তোমার একটি সম্পূর্ণ বস্ত্রও নেই। তবু তো তুমি আমাকে একবারও দুর্বাক্য বললে না।
দময়ন্তী ঈষৎ হেসে বললেন, অবস্থার এই অভিনবত্বে আমি বেশ আনন্দ পাচ্ছি। রাজপুরীতে জীবন বড় বৈচিত্র্যহীন হয়ে পড়েছিল। নল বললেন, হুঁ, উত্তম খাদ্যে মাঝে মাঝে অরুচি আসে, তখন একদিনের অনাহারও সুখপ্রদ হয়, কিন্তু দিনের পর দিন যদি আর খাদ্য না জোটে, সেটাও অভিনবত্ব। দময়ন্তী বললেন, তখন আপনি যেভাবে সহ্য করবেন আমিও সেইভাবে সহ্য করব। নল বললেন, যদি হঠাৎ বনের মধ্যে অন্য কোনো মানুষ এসে পড়ে, তখন তাদের সামনে আমরা দুজনে এই অবস্থায় দাঁড়াতে পারবো, এক বস্ত্রে দুজনে বাঁধা? কিংবা বন্য পশুর মতন বা কুষ্ঠরোগীর মতন আমরা মানুষ দেখলেই লুক্কায়িত হয়ে পড়ব? দময়ন্তী বললেন, আপনি অত চিন্তা করবেন কেন? আগে সেরকম ঘটনা ঘটুক, তখন আমরা বিবেচনা করে দেখব। একটুক্ষণ চুপ করে থেকে নল আকাশ দর্শন করতে লাগলেন। নলের প্রসারিত এক বাহুর ওপর দময়ন্তী মাথা রেখেছেন। তারপর নল আপন মনে বললেন, অরণ্যের বড় বড় বৃক্ষগুলির মাথা ছাড়িয়েও দেখা যাচ্ছে এক পর্বত শৃঙ্গ। ওইটি বিন্ধ্য পর্বত। ওই পর্বতের পাদদেশ দিয়ে বয়ে চলেছে এক সমুদ্রগামী নদী। সেখানে রয়েছে অনেক সিদ্ধ যোগীদের আশ্রম। বিন্ধ্য পর্বতের পশ্চাতে ভূভাগকে বলে দক্ষিণা পথ, আর ওই নদীর পার্শ্ব ধরে গেলে কুশলে পৌঁছানো যায়। আর একটি পথ গেছে অবন্তীনগর ও ঋক্ষবান পর্বতের দিকে। সেই পথ ধরেই উত্তীর্ণ হওয়া যায় বিদর্ভ নগরে। দময়ন্তী চুপ করে শুনছিলেন। বিদর্ভ নগরের নাম শুনে তিনি সচকিত হয়ে বললেন, আপনি আমার পিতার রাজ্যের পথ চেনেন? চলুন না, তাহলে আমরা সেখানে যাই। আমি ঠিকই জানি সেখানে একবার পৌঁছতে পারলে পিতা আমাদের পরম আহ্লাদের সঙ্গে গ্রহণ করবেন। আপনাকে তিনি সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করবেন রাজসভায়। হঠাৎ রেগে উঠে নল বললেন, ভীমসেন পুত্রী, তুমি কি বললে? এই অবস্থায় আমি যাব তোমার পিতার রাজ্যে? একদিন যেখানে চতুরঙ্গ সেনা সঙ্গে নিয়ে আমার রথের শীর্ষে সুবর্ণ পতাকা উড়িয়ে আজ আমি সেখানে যাব এমন দিনহীন ভিখারির মতন? দময়ন্তী, দ্রুতপণে আমি সব হারিয়েছি, কিন্তু আত্মগরিমা হারাইনি। দময়ন্তী পাশ ফিরে নলের বক্ষে হাত রেখে বললেন, আপনি ঠিকই বলেছেন। তবে তুমি আমাকে বিদর্ভ নগরীতে যাবার প্রস্তাব দিলে কেন? দিতাম না, কিন্তু আপনি অকস্মাৎ বিদর্ভ নগরের পথ নির্দেশ করতে শুরু করলেন কেন? সে শুধু তোমার জন্য। আমার জন্য? আপনি কি মনে করেন আপনাকে এখানে একা ফেলে আমি পিতৃরাজ্যে ফিরে গিয়ে সুখভোগ করব? রাজা, আপনি এমন কথা বলতে পারলেন আমাকে? আমি আর রাজা নই। কেন লজ্জা দিচ্ছ দময়ন্তী? আপনি সব সময় আমার হৃদয়ের রাজা থাকবেন। হে মালিনী, শোনো, বুদ্ধিদোষে আমি শ্রীভ্রষ্ট হয়েছি, কিন্তু তার ফল তুমি কেন ভোগ করবে শুধু শুধু? এই বন্য জীবন তোমার সহ্য হবে না। ভবিষ্যতের দিকেও কোনো আশা নেই। সেই জন্যেই বলছি, তুমি তোমার পিতৃরাজ্যে গমন করো। কখনোই না। দেবতাদের ফেলে আমি আপনার কণ্ঠে বড়মাল্য দিয়েছিলাম দুঃসময় আপনাকে পরিত্যাগ করবার জন্য। উঠে বসে তেজের সঙ্গে দময়ন্তী বললেন, আপনি কি আমায় এমনই স্বার্থপরায়ণা মনে করেন? আপনি যে কষ্ট সইতে পারবেন
তা আমি পারবো না? আমার জন্ম কি শুধু আদরিণী হবার জন্য? আপদে বিপদে সঙ্গিনী হবার যোগ্যতা আমার নেই? নারী হয়েছি বলে কি শুধু পুরুষের বিলাসের সামগ্রী হয়ে থাকব? সংকটে দুঃখভাগিনী হতে পারবো না? নল তখন দময়ন্তীকে শান্ত করার চেষ্টায় বললেন, আত্মসম্বরণ করো দময়ন্তী, অত উত্তেজিত হইও না। আমি সেভাবে তোমায় ফিরে যাবার কথা বলিনি। আমি বলেছিলাম এ দুর্ভাগ্য আমার স্বেচ্ছাকৃত, তোমার কোনো দোষ নেই। এমনকি তুমি নিষেধ করলেও আমি শুনিনি। সেই জন্যেই তোমাকে কষ্ট দিতে আমার ইচ্ছে করে না। দময়ন্তীর চোখে অশ্রু এসে গেল এবার। বাষ্পাকুল কণ্ঠে তিনি বললেন, এমন অবস্থায় আপনাকে ছেড়ে গেলে সেই হবে আমার মৃত্যুর অধিক শাস্তি। আপনি আর ও কথা মনে স্থান দেবেন না একবারও। কষ্ট সহ্য করাই সবচেয়ে কঠিন। দুজনে মিলে ভাগ করে নিলে অনেক দুঃখই আর দুঃখ বলে মনে হয় না। নাথ, আপনি আমাকে কখনো ছেড়ে যাবেন না। নল বললেন, না না, সে কথা ওঠেই না। তোমার ওই নির্মল জ্যোৎস্নালোকিত মুখখানি আমার সকল দুঃখে সান্ত্বনা স্বরূপ হবে। আমি বরং আত্মাকে পরিত্যাগ করতে পারি, কিন্তু তোমার বিরহে ক্ষণমাত্র জীবিত থাকব না। দময়ন্তী বললেন, আপনি আমাকে শক্ত করে আঁকড়ে ধরুন। নল দময়ন্তীকে আলিঙ্গন করে বহু প্রকার প্রবোধ বাক্য বলতে লাগলেন। এক সময় ঘুমিয়ে পড়লেন দময়ন্তী। কিন্তু নলের চোখে কিছুতেই নিদ্রা এলো না। তার চিত্তের মধ্যে অসংখ্য তরঙ্গ বিক্ষোভ চলেছে। শুয়ে তিনি আকাশ পাতাল চিন্তা করতে লাগলেন। এইভাবে দিন কাটাবে কি করে? এই বনে আর বেশি দিন বাস করলে অনাহারে প্রাণ ত্যাগ করতে হবে। লোকালয়ে গেলে অনেকেই তাকে চিনে ফেলবে, আর দময়ন্তী সঙ্গে থাকলে তো কথাই নেই। এমন রূপবতী রমণী দৃষ্টি আকর্ষণ করবে সকলেরই। দুটি সন্তানের জননী হয়েও দময়ন্তী যেন চির যৌবনা। লোকালয় গিয়েও তো ভিক্ষার দ্বারা গ্রাসাচ্ছাদন করা সম্ভব নয়। কারো দয়া বা করুণাও তিনি গ্রহণ করতে পারবেন না। রাজ রক্ত রয়েছে তার শরীরে। লুব্ধ পুরুষদের চক্ষু থেকে দময়ন্তীকে তিনি রক্ষা করবেনই বা কীভাবে? নলের বারবার মনে হতে লাগলো, দময়ন্তী যাই বলুক, এই সময় পিত্রালয়ে গিয়ে থাকাই তার পক্ষে সঙ্গত। যদি পুনর্বার ভাগ্য ফেরাতে হয়, তাহলে নলকে একাই চেষ্টা করতে হবে। নিজের দিকে একবার তাকালেন তিনি। এভাবে কি আর একটি দিনও চলে? নিজের পত্নীর শরীরের সঙ্গে লিপ্ত থেকে কোনো পুরুষ পরিভ্রমণ করতে পারে? একটি মাত্র বসনে দময়ন্তীর সঙ্গে তিনি বাঁধা। সত্যই তো, বনের মধ্যে হঠাৎ কোনো মানুষ যদি এসে পড়ে, তবে তার সামনে তারা দুজনে দাঁড়াবেন কি করে? অন্যের বিদ্রূপ উপহাস সহ্য করতে হবে তাঁদের। দময়ন্তীর মস্তকের তলা থেকে আস্তে আস্তে নিজের বাম বাহু সরিয়ে নিয়ে এলেন নল। তারপর তাদের দুজনের মাঝখানের বসন ধরে সবলে টান দিতেই সেই রেশমি বসন দ্বিখণ্ডিত হয়ে গেল। পরক্ষণে নল ভাবলেন, ছি ছি, এ কী করলেন তিনি? দময়ন্তীর টুকরোটিতে যে তার শরীরের সর্বাঙ্গ ঢাকা পড়ছে না। তবু দুজনে পাশাপাশি থাকায় কোনো ক্রমে কাজ চলছিল। এখন যে আরও খারাপ হলো, নিজের বসন অংশ নিয়ে গেছে। এখন তিনি দময়ন্তীর বসনও ছিন্ন করলেন। উঠে দাঁড়ালেন নল। এবার তাকে যেতেই হবে। বিদর্ভ রাজ্যের পথ নির্দেশ করে দিয়েছেন তিনি।
দময়ন্তী নিশ্চয়ই কোনো ক্রমে পৌঁছে যেতে পারবে সেখানে, কিন্তু তার পথ অন্য। কয়েক পা চলে গিয়ে নল আবার থমকে দাঁড়ালেন। হিংস্র ব্যাঘ্র হস্তি পরিপূর্ণ এই অরণ্যে প্রিয়তমা পত্নীকে ফেলে যাচ্ছেন তিনি। তার কি মতিভ্রম হয়েছে? দ্রুত পদে আবার ফিরে এসে তিনি দময়ন্তীর পাশে হাঁটু গেড়ে বসলেন। দময়ন্তীকে সঙ্গে নিয়ে এই অরণ্য পার করে নগর প্রান্তে পৌঁছে দিয়ে তারপর তার বিদায় নেওয়া, এমন অসহায়ভাবে দময়ন্তীকে কিছুতেই ফেলে যাওয়া যায় না। খুব সন্তর্পণে দময়ন্তীর নাসিকার কাছে হাত রাখলেন তিনি। দময়ন্তীর সমানভাবে নিঃশ্বাস পড়ছে। পথশ্রমে এবং অনাহারজনিত দুর্বল শরীরে দময়ন্তী গাঢ় ঘুমে আচ্ছন্ন। নল আবার ভাবলেন, জেগে ওঠার পর দময়ন্তীকে অরণ্য পার করে দেবার প্রস্তাব দিলে তিনি কিছুতেই মানবেন না। দুঃখ সহনের বিলাসিতা ভোগ করতে চাইছেন দময়ন্তী। রাজনন্দিনী এবং রাজমহিষী হয়েও যে তিনি ভূমিশয্যা এবং অনিশ্চিত আহার সহ্য করতে পারেন, স্বামীকে তা দেখাতে চান। কিন্তু নল পুরুষ। নষ্ট রাজ্য পুনরুদ্ধারের জন্য তিনি যদি আজীবন চেষ্টা না করেন, তাহলে তার পুরুষকার ব্যর্থ। দময়ন্তীর পার্শ্ব ছেড়ে নল আবার একটু দূরে সরে এলেন। এ দুর্বলতা দমন করতেই হবে। অসামান্য রূপসী হলেও দময়ন্তী মোটেও অবলা নন। তিনি যথেষ্ট তেজস্বী। নিজের পথ তিনি খুঁজে নিতে পারবেন ঠিকই। আরও কিছুটা দূরে চলে এসে একটি বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে দময়ন্তীর মুখ নিরীক্ষণ করতে লাগলেন নল। জেগে ওঠা তাকে না দেখতে পেয়ে দময়ন্তী কী করবেন? যদি শোকে দুঃখে উন্মাদিনী হয়ে যান? না না, তেমন হতে পারে না কিছুতেই। অত দুর্বল মন নয় দময়ন্তীর। বিনা মেঘে বজ্রপাতের মতন এই যে অকস্মাৎ রাজ্য ছেড়ে সব গেল, তবু একটাও অভিযোগ বাক্য বলেননি দময়ন্তী। একবারও নলকে গঞ্জনা দেননি। এ কি সর্বনাশ করলেন নাথ! স্ত্রী পুত্র কন্যার কথাও একবার চিন্তা করলেন না? আমি তো নিবৃত্ত করতে গিয়েছিলাম আপনাকে। কেন দময়ন্তী বলেননি এসব কথা? দময়ন্তী দু চারবার ধিক্কার দিলে নল তো নতমস্তকে মেনে নিতেন। সেটাই ছিল স্বাভাবিক। তার বদলে দময়ন্তী এমন ভাব করে আছেন যেন কিছুই ঘটেনি। এমনকি মুখের হাসিটিও মিলিয়ে যায়নি তার। দময়ন্তীর ঘুমন্ত ওষ্ঠে লেগে আছে হাসির রেখা। মোহগ্রস্ত স্বামীকে অন্তরে অন্তরে কিছুটা করুণা করেন দময়ন্তী। নলের কর্মদোষকে তিনি কৃপার চক্ষে মেনে নিয়েছেন। এই কথাগুলো মনে আসা মাত্র নলের শরীর উত্তপ্ত হয়ে উঠল। তিনি আর বিলম্ব করলেন না। শেষবার দুই চক্ষু ভরে দময়ন্তীকে দেখে নিয়ে তিনি পশ্চাৎ ফিরে দ্রুত ছুটতে লাগলেন। যেদিকে বিদর্ভ নগর, তার বিপরীত দিকে তিনি মিলিয়ে গেলেন কখন অন্ধকার বনে। কয়েক দণ্ড পর নিদ্রা ভাঙলে দময়ন্তী নিজ স্পর্শে নলকে দেখতে পেলেন না। তারপর দেখলেন তার বসন কর্তৃত্ব। তবু তিনি বিশেষ বিচলিত হলেন না। উঠে বসে কেশদাম সুবিন্যস্ত করতে করতে তিনি তার ঘুমের আবেশমাখা অপরূপ মুখখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলেন চতুর্দিকে। দময়ন্তী ভাবলেন, নল কাছাকাছি কোথাও লুক্কায়িত থেকে তার সঙ্গে কৌতুক করছেন। তিনি বিনা ঝঙ্কারের মতন সুমধুর কণ্ঠে বলে উঠলেন, নাথ, আমি আপনাকে দেখতে পেয়েছি।
ওই তো শালতরুর পাশটিতে দেখা যাচ্ছে আপনার গৌরবর্ণ সুটাম বাহু। তবু নল বেরিয়ে এলেন না। দময়ন্তী যাকে নলের বাহু বলে মনে করেছিলেন তা আসলে বৃক্ষেরই একটি শাখার অংশ। দময়ন্তী উঠে দাঁড়িয়ে এদিক ওদিকে খুঁজতে লাগলেন খানিক। তারপর তিনি আরও উচ্চস্বরে বললেন, নদী তীরে একটি বৃক্ষে কয়েকটি সুপক্ষ ফল দেখে এসেছি। আমি এখন সেই ফল আহরণ করতে যাচ্ছি। আপনি আমার সঙ্গে আসবেন তো আসুন। নদীর দিকে কয়েক পদ অগ্রসর হলেও দময়ন্তী আবার পেছন ফিরে তাকালেন। কই, কেউ তাকে অনুসরণ করছে না তো। দময়ন্তী আবার বললেন, সেই বৃক্ষের ফলবান শাখাটি বড় হচ্ছে, আমি নাগাল পাব না। আপনি না এলে সেই ফলবান শাখা আমার অনধিগম্য থেকে যাবে। তবু নলের সাড়া নেই। এবার দময়ন্তী কৃত্রিম ভয়ে চিৎকার করে উঠলেন, ওরে বাপরে, কে কোথায় আছো? আমায় বাঁচাও! এক বিশাল অজগর সাপ আমাকে গ্রাস করতে আসছে। দময়ন্তীকে রক্ষা করার জন্য ছুটে এলো না কেউ। এতক্ষণে দময়ন্তীর মুখে চিন্তার রেখা ফুটে উঠল। তিনি কাল্পনিক সর্পের কথা বলেছেন বটে, কিন্তু তার আত্মচিৎকার শুনে তো নল ছুটে এলো না। দুটি হাত যুক্ত করে দময়ন্তী বললেন, হে পুরুষশ্রেষ্ঠ, স্বয়ম্বর সভায় আপনি শপথ করেছিলেন যে ইহজীবনে আমাকে কখনো পরিত্যাগ করবেন না। আমি জানি সেই শপথ আপনি ভাঙতেই পারেন না। তবে কেন এই অধীনার সঙ্গে ছলনা করছেন? দিবাকর অস্তগামী হয়েছেন, একটু পরেই সন্ধ্যা নেমে আসবে। এই সময় এই ভয়াল বনে আমি একা কি করে থাকব? এবারেও উত্তর না পেয়ে দময়ন্তী ভয়চকিতা হয়ে এদিক ওদিক ছুটতে লাগলেন। নল তাকে ছেড়ে চলে গেলেন এ তিনি বিশ্বাস করতে পারছেন না। অনেকক্ষণ খুঁজেও তিনি নলের সন্ধান না পেয়ে মনে করলেন কোনো বিশেষ কারণে নলকে অন্যত্র যেতে হয়েছে। হয়তো কেউ সবলে নলকে ধরে নিয়ে গেছে। সুতরাং অনুসন্ধান করতে হবে দময়ন্তীকেই। কিন্তু তিনি কোন দিকে যাবেন? নল তো কোনো চিহ্ন রেখে যাননি। দিক শূন্যভাবে ছুটতে লাগলেন দময়ন্তী। অন্ধকার নেমে আসায় সেই কানন ভীষণ রূপ ধারণ করল। শোনা যেতে লাগলো অসংখ্য ঝিল্লিরব। তার মধ্যে মধ্যে ব্যাঘ্রের গর্জন, হস্তির বৃংহতি, কখনো বা সিংহ আক্রান্ত হরিণের করুণ আর্তনাদ। দময়ন্তী সেসব কিছুই গ্রাহ্য করলেন না। তিনি শুধু কোথা নল, কোথা নল বলে হাতড়াতে লাগলেন অন্ধকারের মধ্যে। বহুক্ষণ দৌড়ে ক্লান্ত হয়ে একসময় দময়ন্তী প্রায় মূর্ছিতের মতন অবস্থায় পড়ে গেলেন একখণ্ড পাথরের ওপর। সেই অবস্থায় জোরে জোরে শ্বাস নিতে নিতে তিনি বললেন, হায় মহারাজ, শেষ পর্যন্ত আমার কাছে মিথ্যাবাদী হলেন। সেই শিলাতটে খানিকক্ষণ বসে বিশ্রাম নেবার পর দময়ন্তী দেখলেন অন্ধকারের মধ্যে দুটি জ্বলন্ত হলুদ চক্ষু এগিয়ে আসছে তাঁর দিকে। তিনি প্রশ্ন করলেন, কে? কোনো উত্তর না দিয়ে চক্ষু দুটি এগিয়ে আসতেই লাগলো। আরও কাছে আসবার পর দময়ন্তী বুঝতে পারলেন সেই চক্ষু দুটি এক বিশালকার সিংহের। এমন সুলভ শিকারটি দেখে তাকে গ্রাস করতে আসছে। দময়ন্তী পলায়ন বা আত্মরক্ষার কোনো চেষ্টা করলেন না। সিংহটির চক্ষে চক্ষু স্থাপন করে তিনি বললেন, হে মৃগরাজ, তুমি সমস্ত পশুদের প্রভু এবং এই কাননের অধিপতি। তোমার কাছে আমি আর এক রাজার সন্ধান চাইছি।
আমিও এক রাজকন্যা এবং রাজমহিষী। আমার প্রভুর নাম নল। তুমি কি তাকে এই বনের কোনো স্থানে দেখেছ? হয় তুমি তার সন্ধান দিয়ে আমার জীবন রক্ষা করো, নয়তো আমায় এখনই ভক্ষণ করে আমার সব দুঃখ ঘুচিয়ে দাও। বনের সিংহ এ কথায় কি বুঝল কে জানে। সে কোনো শব্দ করল না, দময়ন্তীকে আক্রমণও করতে এলো না, মুখ ফিরিয়ে চলে গেল। দময়ন্তী দীর্ঘশ্বাস ফেলে বললেন, হায়, এই সিংহও আমাকে জীবিত থাকতে কিংবা মৃত্যুবরণ করতে কোনো রূপ সাহায্য করল না। এবার তিনি চেয়ে দেখলেন যে শিলাখণ্ডে তিনি বসে আছেন তার পাশেই একটি অশোক বৃক্ষ, আর সকল বৃক্ষের মাথা ছাড়িয়ে উঠেছে সে। তখন দময়ন্তী সেই অশোক বৃক্ষকে উদ্দেশ্য করে বললেন, হে তরুরাজ, তুমি আমার শোক অপূর্ণদন করো, সার্থকনামা হও। তুমি কি দময়ন্তীর প্রাণপতি নিষদরাজকে নলকে দেখেছ? তার সুকুমার অঙ্গ অর্ধবসনে আচ্ছাদিত, তোমার গ্রীব উচ্চ। তুমি একটু চেষ্টা করো না, তাকে কোথাও দেখতে পাও কি না। হে অশোক, তুমি আমার বিগত শোক করো। অশোক বৃক্ষ নিরুত্তর রইল। এরপর দময়ন্তী আবার উঠে পড়ে নল অন্বেষণে ব্যাপৃত হলেন। তিনি পর্বতের কাছে, নদীর কাছে, ফুলের কাছে কাতরভাবে বারবার নলের সন্ধান জানতে চাইলেন। কেউ তাকে কিছুই বলল না। এক সময় তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন মাটিতে। তার যখন সম্পূর্ণ জ্ঞান ফিরে এলো, তখন পূর্ব দিগন্তে রক্তবর্ণ সূর্য সবেমাত্র উঁকি দিয়েছে। বৃক্ষ চূড়ায় ছড়িয়ে পড়েছে নরম আলো। দময়ন্তী প্রথমে স্মরণ করতে পারলেন না তিনি কোথায়। তারপর তিনি খুব জোরে ফোঁস ফোঁস শব্দ শুনতে পেলেন। তিনি দেখলেন এক প্রকাণ্ড অজগর তাকে কুণ্ডুলি পাকিয়ে ধরেছে। আগের দিন দময়ন্তী কাল্পনিক অজগরের জন্যে চিৎকার করে নলকে আহ্বান করেছিলেন। আজ সত্যকার প্রাণঘাতী সর্পকে দেখেও তিনি কারো সাহায্য চাইলেন না, বরং সেই কাল ভুজঙ্গের ব্যাধিত মুখের দিকে নিজের মাথাটা বাড়িয়ে দিলেন দময়ন্তী। ঠিক সেই সময় কোথা থেকে একটি তীক্ষ্ণ তীর এসে বিদ্ধ হলো অজগরটির দুই চক্ষুর ঠিক মাঝখানে। তারপর একজন সুদর্শন বলশালী ব্যাধ ছুটে এসে ধারালো খড়গ দিয়ে অজগরটির দেহে প্রচণ্ড আঘাত করতে লাগল। অজগরটিকে হত্যা করে সেই ব্যাধ দময়ন্তীর প্রাণ রক্ষা করল। দময়ন্তী তখন অচেতন। ব্যাধটি জলাশয় থেকে পদ্মপাতায় জল নিয়ে সিঞ্চন করতে লাগলো দময়ন্তীর চোখে মুখে। ব্যাধটি এই অরণ্যে প্রায়ই আসে। কখনো সে এমন একাকিনী অনিন্দ সুন্দর নারীকে এখানে দেখেনি। তার মনে হলো এই নারী কখনো সামান্য মানবী হতে পারে না। দময়ন্তী চক্ষু উন্মীলন করলে ব্যাধটি কৃতাঞ্জলি হয়ে কম্পিত কণ্ঠে বলল, এই বিজন বনে আপনি কেন এসেছেন? আপনি কার ঘরণী বা কার বালা? আপনি দেবী না অপ্সরা, অথবা কোনো নন্দিনী দানবের? দময়ন্তী ধীর স্বরে বললেন, আমি নিতান্তই মানবী এবং অতি অভাগিনী। মানবী শুনেই সেই ব্যাধের দৃষ্টির ভাব বদলে গেল। এবার সে লোভের চোখে দেখতে লাগলো দময়ন্তীকে। উদ্ভিন্ন যৌবনা দময়ন্তীর শরীর বল্লরী ছিন্ন বসনে সম্পূর্ণ ঢাকা পড়েনি। দময়ন্তীর উন্নত শ্রোণী, পীন পয়োধর, মৃণাল ভুজ, রসালো ওষ্ঠ এবং পারিজাত কুসুম সদৃশ্য মুখমণ্ডল দেখে সেই ব্যাধ
মদন বশীভূত হয়ে বলল, হে মৃগনয়না, তোমার আর কোনো ভয় নেই। তুমি কেন অভাগিনী হবে? আমি তোমায় পরম সমাদরে রাখব। ব্যাধের সহসা ব্যবহার পরিবর্তনে দময়ন্তী সন্দিহান হয়ে তার দিকে খরচক্ষে তাকালেন। বনের মধ্যে আমি তোমার জন্য একটা উত্তম কুটির বানিয়ে দেব। সর্বোৎকৃষ্ট মাংস শিকার করে আনবো তোমার জন্য। আমি পরিশ্রান্ত হয়ে এলে তুমি আমার সেবা করবে। রতিসুখ সম্ভোগে আমরা দিনকে রাত এবং রাতকে দিন করে তুলব। এখন আমার বক্ষে এসো। এই কথা বলে ব্যাধ দময়ন্তীর দিকে লালসাময় একটি হাত বাড়াতেই দময়ন্তী দ্রুত পেছনে সরে গিয়ে তেজের সঙ্গে বলল, নরপশু, আমায় ছুঁবি না। ব্যাধের মুখে বাঁকা হাস্য ফুটে উঠল। সে কুটিল কণ্ঠে বলল, সুন্দরী, আমি তোমার জীবন রক্ষা করেছি। এখন তোমার ওপরে আমারই সম্পূর্ণ ন্যায্য অধিকার। সুতরাং তুমি আপত্তি করছো কেন? আরও একটু পিছিয়ে গিয়ে দময়ন্তী বললেন, মর্কট যদি মুক্তমালা পায় তবু তা সে কণ্ঠে ধারণ করে না। তাহলে সেই মুক্তমালাই তার মৃত্যুর কারণ হয়। আমি কে তুই জানিস? আমার কাছে এলে তুই দগ্ধ হয়ে যাবি। ব্যাধ বলল, তুমি যেই হও, এখন আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ব্যাধ দময়ন্তীর দিকে ধেয়ে আসতেই দময়ন্তী একবার চকিতে চক্ষু বুজে মনে মনে বললেন, নল ব্যতীত অন্য কোনো পুরুষকে আমি যদি কদাচ চিন্তা না করে থাকি, তাহলে এই দুরাচার আমাকে স্পর্শ করতে পারবে না কিছুতেই। তারপর দময়ন্তীও দৌড়লেন। বন্য পশু শিকার করে যে ব্যাধ আজ সে এক মানবীকে শিকার করার জন্য উন্মত্ত হয়ে উঠল। বনপথ তার পরিচিত, প্রাণীদের পিছু ধাওয়া করা তার প্রতিদিনের কাজ। তবু কামার্ত বলেই যেন আজ তার গতিবেগ তেমন তীব্র নয়। দময়ন্তীকে সে ধরতে পারছে না। অবশ্য সে মনে মনে ভাবল, শেষ পর্যন্ত এই নারী ধরা পড়বেই। এক সময় যখন সে দময়ন্তীর খুব কাছে এসে পড়েছে, তখন বৃক্ষ শাখায় লুক্কায়িত এক কৃষ্ণবর্ণের ব্যাঘ্র লম্ফ দিল ওদের দুজনকেই লক্ষ্য করে। দময়ন্তীর ভাগ্যক্রমে সে ব্যাঘ্র পড়ল ব্যাধের ঘাড়ে। ব্যাধ আর আত্মরক্ষার সময় পেল না। পশ্চাতে একবার না তাকিয়ে দময়ন্তী বিধুরার মতন ছুটে যেতেই লাগলেন। এইভাবে দময়ন্তীর কেটে গেল 3 দিন। তিনি কখন কোন দিকে গেছেন তার কোনো জ্ঞান নেই। গভীর থেকে গভীরতর অরণ্যের মধ্যে তিনি ঘুরছেন। তার অর্ধবসন এখন একেবারেই ছিন্ন বিচ্ছিন্ন। সারা শরীরে ধূলির আস্তরণ পড়ে গেছে। কেশরাশি জট পাকানো, চক্ষু কোটরগত। তাকে অতি পরিচিত জন সহসা চিনতে পারবে না। ক্লান্ত হয়ে দময়ন্তী এক স্থানে শুয়েছিলেন। এমন সময় তিনি একসঙ্গে বহু মানুষের স্বর শুনতে পেলেন। সেই সঙ্গে পশুদের জলক্রীড়ার শব্দও শোনা যাচ্ছে। কৌতূহলী হয়ে উঠে খানিক দূর যেতেই দময়ন্তী দেখতে পেলেন একটি ছোট নদীর তীরে সমবেত হয়েছে একটি বণিক দল এবং তাদের বাহন অশ্ব ও গজেরা দ্রব্য সম্ভার নদীর অপর পাড়ে নিয়ে যাচ্ছে। দময়ন্তী পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই বণিক দলের কয়েকজন তাকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল। কেউ বা ভয় ছুটে পালালো, কেউ বা ততোধিক ভয়ে আড়ষ্ট হয়ে হাত জোর করে নাম জপ করতে লাগলো দেবতাদের। সেই কোলাহল শুনে ধারালো অস্ত্র নিয়ে ছুটে এলো প্রহরীরা।
বনের মধ্যে অকস্মাৎ এক নারী মূর্তিকে দেখলে ভয় পাবারই কথা। এই সব অরণ্যে পিশাচ ও রাক্ষসের অনেক রকম অলৌকিক মায়ার কথা অনেকেই শুনেছে। দময়ন্তীর চোখে জল এসে গেল। মানুষ তাকে দেখে ভয় পাবে এমন কথা তিনি কখনো কোনো দিন স্বপ্নেও ভাবেননি। তখন বণিক দলের মধ্যে কয়েকজন প্রবীণ ব্যক্তি এই বিকৃত দর্শনা নারীকে ক্রন্দনরতা দেখে ঈশ্বর দয়াপরবশ হলেন। ভয় ত্যাগ করে কাছে এগিয়ে এসে প্রশ্ন করলেন, হে কল্যাণী, আপনি কে? কাহার পরিগ্রহ এবং এই বিজন অরণ্যে কিসের অন্বেষণ করছেন? আপনার মূর্তি দেখে আমাদের লোকেরা ভয়ে কাতর হয়েছে। আপনি শীঘ্র নিজের পরিচয় প্রদান করুন। আপনি কি মানবী, অথবা বন পর্বত নদীর দেবী, কিংবা যক্ষী বা রাক্ষসী? দময়ন্তী দুই হাত দিয়ে শরীর ঢেকে কোনো ক্রমে লজ্জা দমন করার চেষ্টা করতে করতে ভাবলেন, এই অবস্থায় তার পিতৃকুল কিংবা শ্বশুরকুলের পরিচয় দিলে উভয় কুলেরই অগৌরব হবে। সুতরাং যথার্থ পরিচয় প্রদান এখানে সম্ভব নয়। কম্পিত কণ্ঠে তিনি বললেন, এখানে বালক, যুবা ও স্থবির যতজন আছে তাদের সকলকে উদ্দেশ্য করেই আমি সত্য বলছি। আমি মানবী, এক সম্ভ্রান্ত বংশের কন্যা এবং সেই রকমই এক বংশের বধূ। ভাগ্য বিপর্যয়ে এই অরণ্যে এসে আমি পথ হারিয়েছি। আমি স্বয়ং বিপদাপন্ন। আমার দ্বারা কোনো কারো বিপদশঙ্কা নেই। বণিকদের একজন বললেন, আমি এই স্বার্থের নেতা, আমার নাম সূচি। আপনি মানবী শুনে আমরা নিশ্চিন্ত হয়েছি, কিন্তু বুঝলাম না এই অরণ্যে আপনি একাকী এসেছেন কেন, এবং কেনই বা এমন ধূলিমলিন রূপ ধারণ করেছেন। দময়ন্তী বললেন, আমি একা ছিলাম না, আমি স্বামীর সঙ্গে এসেছি এবং কোনো অশুভ প্রভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। তোমরা বণিকেরা এই অরণ্যপথে আসবার সময় কি আমার স্বামীকে দেখেছ? তাহলে তার সংবাদ জানিয়ে আমার সন্তাপ দূর করো। দময়ন্তী নলের শারীরিক বর্ণনা দিলেন যথাযথ। সাত্যবাহ নেতা সূচি বললেন, আমরা এই বনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলেছি, কিন্তু অমন কোনো মানুষ আমাদের দৃষ্টিগোচর হয়নি। যক্ষরাজ মণিভদ্র আমাদের প্রতি প্রসন্ন হন। আপনিও অনুমতি দিন, আমরা এবার স্বচ্ছন্দে যাত্রা শুরু করি। দময়ন্তী জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় চলেছ? সূচি বললেন, আমরা বাণিজ্যের নিমিত্ত প্রথমে চেদিরাজ সুবাহুর জনপদে যাব। দময়ন্তী ক্ষণকাল চিন্তা করে বুঝলেন, এই কদিনেও যখন নলের সন্ধান পাননি, তখন এই অরণ্যে আর তার দর্শন পাবার আশা নেই। একা তিনি বনের মধ্যে থেকেই বা কী করবেন? সুতরাং তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি আমায় সঙ্গে নেবে? বণিকেরা নিজেদের মধ্যে কিছু কিছু মত বিনিময় করে শেষ পর্যন্ত সেই অসহায় নারীকে সঙ্গে নিতে সম্মত হলো। দময়ন্তী চললেন সেই সাত্যবাহের সঙ্গে। কেউ কেউ তাকে খাদ্য এবং বস্ত্র দান করতে চাইল, কিন্তু তিনি কিছুই গ্রহণ করলেন না। সারা দিন ধরে বন পরিক্রমা করার পর সেই সাত্যবাহ সন্ধ্যার সময় এক সুরম্য নদী তীরে থামল বিশ্রাম নেবার জন্য। নদীতে ফুটে আছে অসংখ্য পদ্মফুল। দুপাশের বৃক্ষগুলিও ফল ও পুষ্প শোভিত। পাখিরা গুঞ্জনরত। তৃণাচ্ছাদিত প্রান্তরের ওপর দিয়ে সুশীতল বাতাস বয়ে যাচ্ছে। স্থানটি রাত্রিবাসের পক্ষে অতি প্রশস্ত। ভারবাহী অশ্ব ও হস্তিগুলোকে সেখানে বাঁধা হলো। অন্যদের থেকে খানিকটা ব্যবধান রেখে এক তরুতলে শয়ন করলেন দময়ন্তী। প্রায় সঙ্গে সঙ্গেই নিদ্রায় তার চক্ষু মুদে এলো।